কিন্তু আবার কিন্তু কিসের? আমি যদি এই বাড়ির থেকে চলে যাই তাহলে ছোট মালিক জানতে পেরে যাবেন, কারণ বাবা তো খোঁজাখুঁজি শুরু করে দেবেন। তাহলে তো সেই বিয়ে এমনিই পণ্ড হয়ে যাবে। তাহলে একটা 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 উপায় আছে। ছোট মালিকের বিয়েটা হয়ে যাক, আমি কাল মাঝরাতে এই বাড়ির থেকে চলে যাব। কথা দিলাম, কথা দিলাম, কোনো ভুল হবে না আমার। বেশ, কিন্তু তার মাঝে তুমি কোনো চালাকি করবে না। কোনো চালাকি করলেই তার ফল ভুগবে ভূতনাথ। বেশ, কাল রাত অব্দি হাতে সময় আছে। তার মধ্যে এই বাড়িতে আমার থাকা পাকা করতে হবে, বাবাকে রক্ষাও করতে হবে। কিন্তু কি করে? একুল ওকুল একসাথে আমি কি করে রাখবো? দাঁড়াও, তুমি আমার খাবার বাড়বে না আর এ ঘরে রাতে থাকবে না। যেরকম প্রমিলার ঘরে ছিলে সেরকমই থাকবে। যাও। আর মাত্র একটা দিন। এই একটা দিন ভালোই ভালোই কাটলে হয়। আচ্ছা দিদি, তুমি ওকে চোখে চোখে রাখলে না কেন বলো তো? কেন ওকে ছেড়ে দিলে? আরে বুঝতে পারছিস না, শত্রুর সঙ্গে কেউ এক ঘরে থাকে, খাবারে যদি বিষ মিশিয়ে দেয়, ঘুমের মধ্যে গলা টিপে ধরে। ভয় করছে দিদি, খুব ভয় করছে। যদি মেয়েটা সব কথা ফাঁস করে দেয়। বিয়ের রাতের পরে চিনিকে যেন আর কোথাও খুঁজে না পাওয়া যায়, সেই ব্যবস্থাই কর। আর ও আরেকজন কার কথা বলছিল? কার কথা? যে সবটা জানে। সে কে? জোনে স্যার না অন্য কোনো সাইকিয়াট্রিস্ট? তুমি বলে দাও এখন আমি কি করব? তুমি আমায় পথ দেখাও ঠাকুর, তুমি আমায় পথ দেখাও। আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ না নিলে আমি কেমন সন্তান? আমার মায়ের সাথে ঘটে যাওয়া সব অন্যায়ের যদি আমি প্রতিশোধ না নিই, কি করে হবে? না 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 না, আমাকে যে করেই হোক এই বাড়িতেই থাকতে হবে। আমার কিছুতেই এই বাড়ি ছেড়ে চলে যাওয়া চলবে না। তুমি আমাকে এমন একটা পথ দেখাও যাতে ওরা আমাকে এই বাড়িতে রাখতে বাধ্য হয়। ঠাকুর, তুমি আমাকে এমন একটা পথ দেখাও যাতে বাবার কোনো বিপদ না হয়, যাতে দুকুলি রক্ষা হয়। এমনই কিছু একটা পথ দেখাও। তুমি আমায় বলে দাও আমার কি করা উচিত। তুমি আমার পথ দেখাও ঠাকুর, আমার পথ দেখাও। চিনি, চিনি তুমি এখানে? আমি তোমায় খুঁজছিলাম, বলছিলাম আজকে আর আমি আর চিনি তোমার স্মৃতিতে কি ছোট মালিক? কখন হলো এসব? মানে আমাকে তো একবারও বলনি। কি বলিনি আমি ছোট মালিক?
তুমি আমাকে বলনি তো তোমার এখানে কাউকে পছন্দ, যার সাথে তোমার আমার আমার কাকে পছন্দ হবে? আমার তো ঠাকুর ঠাকুর ছোট মালিক এটা কি বলছেন? আমার মুখ দেখে কি বোঝা যায় নাকি যে আমি ছোট মালিককে মনে মনে? না 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 না, ছোট মালিক আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তোমার চিঠিতে এটা কে পড়ালো? সিদ্ধিতে? ও ছোট মালিক, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ঠাকুরের পায়ে মাথা ঠেকিয়েছিলাম তো, ওখান থেকেই বোধহয় লেগে গেছে। দেখুন না, ওই যে ওখানে রং পড়ে আছে। এমাম, ছি ছি ছোট মালিক, আপনি তো আমাকে মানে থাক, থাক, সুন্দর লাগছে। কি যে বলেন আপনি ছোট মালিক, মেয়েরা কি সুন্দর লাগার জন্য সিঁদুর পরে নাকি? স্বামীর মঙ্গলের জন্য। সিঁথিতে আমার লাল রং। তবে কি নীলমাধব আমাকে এ বাড়িতে থাকার উপায়ের ইঙ্গিত দিলেন? ঠাকুর ঠাকুর ছোট মালিককে বিয়ে করাই তাহলে সেই উপায়? তাহলে তো আমাকে এই বাড়ির থেকে কেউ বার করতে পারবে না, আর ছোট মালিকও বাবাকে আগলে রাখবেন। কি হলো চিনি? কি ভাবছো? তোমার চোখ মুখ ওরকম হয়ে গেল কেন? আবার কোনো স্বপ্ন দেখেছো নাকি আগের মতো? আগের মতো না, তবে একটা স্বপ্ন দেখেছি, জেগে জেগে। কোনোদিনও সত্যি হওয়ার নয়। কেন? তোমার স্বপ্ন পূরণ হবে না কেন? হ্যাঁ, এটা ঠিক যে সবার স্বপ্ন পূরণ হয় না, কিন্তু অনেকের স্বপ্ন পূরণ হয়ে যায়। তুমি দেখবে চিনি, তোমার সব স্বপ্ন পূরণ হবে। ঠাকুর, ভূতনাথ কাকা চিনিকে মানুষ করার জন্য অনেক কষ্ট করেছেন। চিনির যেন সব স্বপ্ন পূরণ হয়।
ঠাকুরদা মৃত্যুশয্যা নাকি বলে গেছিলেন তোর কার সাথে বিয়ে হবে। আমার বিয়ে? কার সাথে? কেমন উপায় বললে ঠাকুর, এটা যে আমি কোনোদিনও মানতে পারবো না। আমার তো মনটা একেবারে ভরে গেছে তোমার রূপ দেখে। এবার গান শুনিয়ে দাদু ভাইয়ের মনটা ভরাও দেখি। আমার গানে এমন জাদু আছে, কে গান গাইছে? গান তো আমার গাওয়ার কথা, তাহলে কে গান গাইছে? কে গাইছে এত সুন্দর গান? মন যে বলে চিনি চিনি